বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া ৫৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা, খালপাড়া আউটপোস্ট এবং পানি ট্যাঙ্কি আউটপোস্ট এলাকায় বিভিন্ন সময়ে বেশ কিছু মোবাইল হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়ার অভিযোগ জমা পড়েছিল। সেই সময় অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং, খালপাড়া আউটপোস্ট এবং পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ। বিভিন্ন সময়ে দুষ্কৃতীদের গ্রেফতারের পাশাপাশি তাদের হেফাজত থেকে মোট ৫৫টি মোবাইল ফোন উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশের পাশাপাশি পানি ট্যাঙ্কি আউটপোস্ট এবং খালপাড়া আউটপোস্টের পুলিশ। এই সমস্ত মোবাইল উদ্ধারের পর পুলিশের টেকনিক্যাল টিম IMEI নম্বরের মাধ্যমে মোবাইলের প্রকৃত মালিকের খোঁজ চালায়। পাশাপাশি বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফোনের অভিযোগের নথি খতিয়ে দেখে সেই উদ্ধার হওয়া সমস্ত মোবাইলের প্রকৃত মালিককে খুঁজে বের করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা, পানি ট্যাঙ্কি আউটপোস্ট এবং খালপাড়া আউটপোস্টের পুলিশ। বৃহস্পতিবার সেই সমস্ত মোবাইল ফোনগুলি প্রকৃত মালিককে থানায় ডেকে তাদের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা। হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফোনগুলি ফিরে পেয়ে খুশি মোবাইল ফোনের প্রকৃত মালিকেরা। সবাই বলছেন পুলিশ চাইলে কি না পারে। বৃহস্পতিবার শিলিগুড়ি থানায় এই উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি পূর্ব রাকেশ সিং, শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস সহ শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা এবং খালপাড়া আউটপোস্ট এবং পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ কর্মীরা। লাস্ট 6 মাস ধরে বিগত 6 মাসে টোটাল যে 55টা যে মোবাইল মিসিং হয়েছিল শিলিগুড়ি PS থানা এলাকার অন্তর্গত, সেগুলো আজকে আমরা টোটালটা উদ্ধার করে আমরা যে যার যার ফোন ছিল তাদের হাতে আমরা আজকে তুলে দিয়েছি। सर ये कितने दिनों का फोन खोया हुआ था, मैंने कब तक? मैं जो बताया कि आपको लास्ट 5 से 6 महीने के भीतर में जो फोन ये खोया हुआ था वो हम लोगों ने आज उद्धार किया। सर इसका जो खोया हुआ फोन है इसका अप्रोक्स मार्केट वैल्यू कितना होगा? इसका एड अप्रॉक्स मार्केट भैल्यू अप्रॉक्सिमेटली 10 लाख থেকে 12 লাখ মধ্যে আছে। স্যার ফোনগুলো কি সব শিলিগুড়ি না অন্যান্য রাজ্য? না, এটা কিন্তু শিলিগুড়ি অ্যাডজেসেন্ট এরিয়াসতে আছে। জিডি বিকজ এখানে এক ডায়েরি হয়েছিল, মিসিং ডায়েরি হয়েছিল, সেই ভিত্তিতে আমরা CDR অ্যানালিসিস করে সেটাকে উদ্ধার করে যার যার ফোন ছিল ওদের হাতে আমরা তুলে দিয়েছি। सर ज़्यादातर फोन के चोरी या छिनताई क्या हुआ था? ये सब मिसिंग मोबाइल है। मैं एक चीज़ और आपको बताना चाहूँगा कि अगर कभी भी मोबाइल अगर मिसिंग होता है तो नियरेस्ट पुलिस स्टेशन में आप डायरी करवाएं। अगर आपका चोरी होता है तो आप FIR करवाएं, नंबर 1। नंबर 2, आप sanchar-sathi.com करके एक साइट है, वहाँ पर जाकर आप लॉगिन करें और IMEI जो है उसको आप लोग ब्लॉक करा दें सो दैट कि आपका फ़ोन मिसयूज़ नहीं हो। नंबर 3, अगर आपका सिम जो है किसी बैंक से रजिस्टर्ड है और वो लिंक है कोई UPI से, तो आप तुरंत आपका जो बैंक अकाउंट है उसको टेम्पोररी ब्लॉक करा दीजिए सो दैट कि वो सिम दूसरे फ़ोन में लेकर UPI को রিসেট যদি রিসেট করে দেওয়া যায় তাহলে কিন্তু ও কিন্তু টাকাটা বের করে নিতে পারে। এই জন্যে ইনিশিয়ালি আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করিয়ে দিন, এরপর সার্ভিস প্রোভাইডারের কাছে গিয়ে সেটা কিন্তু আপনারা সিমটা ব্লক করে দিতে পারেন। নাম্বার 4 যেটা করতে হবে, সিম লক যে অপশন থাকে আমাদের ফোনে, এই সিম লক অপশনটাকে অন করে রাখতে হবে সো দ্যাট কি যদি কেউ ফোনটা নিয়ে সিমটা নিয়ে অন্য মোবাইলে দেয় কিন্তু নেটওয়ার্কটা অন হবে না, পিনটা লাগবে। আর লাস্টলি যেটা হবে, যদি ফোনটা আমরা যখন পেয়ে যাচ্ছি তাকে আপনাদের যে ডেটাগুলো আছে সেটাকে ব্যাকআপ নিয়ে সেটাকে যদি ফরম্যাট করে দেওয়া যায় তাহলে যদি কোনো অন্য কোনো কেউ অ্যাপ ঢুকিয়ে রাখে সেটাও কিন্তু নিগেট করা যাবে। তো এইগুলো মোটামুটি যদি আমরা প্রিকশন নিই দেন উই আর সেফ অ্যান্ড সিকিউর অ্যাজ ফার অ্যাজ দ্য ফোন ইজ কনসার্ন। আমার নাম সবিতা পাল দেবনাথ। মোবাইলটা কানে ছিল, কথা বলছিলাম, সেখান থেকে কেড়ে নিয়ে গেছিলো নভেম্বরের 5 তারিখে ভ্যানাস মোড় থেকে। আর আমি ডায়েরি করেছিলাম শিলিগুড়ি থানাতে। তো কালকে স্যার ফোন করে বললো আপনার মোবাইলটা পাওয়া গেছে, 11টার সময় চলে আসবেন। তো শুনে খুব খুশি হলাম। আর শিলিগুড়ি থানাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ মোবাইলটা ফিরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, নভেম্বরে 3 মাস পর পেলাম। এখানে মানে চুরি করে নিয়েছিল, থানা মোড় থেকেই চুরি হয়েছিল। খুব ভালো লাগছে।
পেয়েছি। কি আশ্বাস দিয়েছিল কতদিনের মধ্যে পেয়ে যাবেন কি বলেছিল? স্যার তো বলেছিলেন কি পেয়ে গেলেই বলে দিব, আপনাকে জানিয়ে দিব। আর খুব ভালো লাগছে পেয়েছি মোবাইলটা। আপনার নাম? সোনালী কুমারী সিং। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন, রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়াড়া, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.